একবার চাইলে পরে দিতে পারে, দুইবার চাইলেও দিতে পারে, তৃতীয়বার যাবেন সে রাগান্বিত হয়ে যাবে, আরেকবার যাবেন তার আপনি খুঁজেই পাবেন না। ঠিক না ঠিক বলেন? একবার, দুইবার, তিনবার বাপের কাছেও চাইলে বাপও বলে তোরে আর কত দেব, তোর কত প্রয়োজন, এত টাকা দিয়ে কি করিস, বলে কি বলে না? তাহলে বাপও বলে এত টাকা দিয়ে কি করিস? বন্ধু একবার, দুইবার, তিনবার যদি টাকা ধার চান একেবারে না, এরপরও চতুর্থবার বন্ধুকে আপনি খুঁজেও পাবেন না, ফোনে কল দিয়ে পাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে তার বান্দারে ডাকতে থাকে, বান্দার তোর গুনাহ মাফের প্রয়োজন, গুনাহ করে ফেলেছিস, আয় মাফ চা, আয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এরপরও বান্দা তখন ঘুমায়। বলেন তাহলে কি আল্লাহ কষ্ট পাওয়ার কথা কি কথা না? বান্দা ঘুমায়, বান্দার কাছে চায় না, রিজিকের প্রয়োজন, নেতার কাছে চাইতে চাইতে জুতা ছিঁড়া ফেলাইছে, কিন্তু আল্লাহর কাছে বান্দা চায় না। সুতরাং আজকে যদিও একটু রাত গভীর হয়ে গেছে, 12টা বাজে, এই মাহফিলটা একটু লম্বা সময় হয়, এখন 12টা বাজলো কেবল, আরো 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা মোটামুটি 1 ঘন্টা সময় দিতে পারবেন? একটু হাত উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, বেলাল হুজুর যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির ছোট্ট একখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি। একেবারে পরিচিত সূরার আয়াতগুলো তো একেবারে আপনাদের মুখস্থ, আর হাদিসটা প্রত্যেকটা তালিবুল ইলম, প্রত্যেকটা ছাত্র ভাইরা তো পারেই, আমাদের বাবারা, দাদারাও পারেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে একটু মনোযোগের সাথে শুনতে হবে এবং তদনুযায়ী আমাদের আমল করতে হবে। এখন যদি আপনি না শুনেন আর যদি না আমল করেন, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এ ব্যাপারে কি করা হবে? প্রশ্ন করা হবে। সূরা মুলকে আছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে চলে যাবে তখন তাদেরকে একটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা কি? আল্লাহ বলছেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করা হবে